চলো গেছে নিচে। হ্যাঁ 15-20 মিনিটের মধ্যে চলে এসছে। বাড়ি এসে দিয়ে যায়, বাপরে এটাই সব থেকে সুবিধা। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্লগালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। বেশ ভালো কিন্তু রোদ উঠছে কদিন ধরে, এটা একটা ভালো যে প্রচুর রোদ উঠছে। তা দেখো না, এই যে সব বালিশ টালিশ একটু রোদেও দিয়ে দিয়েছি আমি সকালে। শীতকালে একটু সব রোদে দিলে বেশ ভালো লাগে। হাওয়া আছে বলে না একটু ঠান্ডা আছে, ঠান্ডা তো এমনিও আছে, আর একটু হাওয়া দিচ্ছে খুব, ওই জন্য বেশ ভালোই ঠান্ডা লাগছে। চলো ব্লগলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তা মোটামুটি রান্নাবান্না তো মিষ্টি করে দিয়ে চলে গেছে। মিষ্টি তো মোটামুটি 1 ঘন্টাই থাকে, মানে তার বেশি দরকার পড়ে না আর কি। এক দিন হয়তো একটু বেশি হয়ে যায়, নাহলেও 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। কেন কিছু কিছু রান্না সন্ধ্যেবেলার দিকে আমিও একটু এদিকে করি মাঝে মধ্যে। তো সকালে দিয়ে মেশিনও চালিয়ে দিয়েছি, আর একটু জামা কাপড় আছে, শাড়ি আছে আমার একটা, ওটা দীপা একটু ধুয়ে দেবে, ওটা আর মেশিনে দিইনি। তাই সকালে একটু অর্ডারও করা হয়েছিল, চাল অর্ডার করেছিলাম এই যে। তারপর সে কষ্টও হয়ে যায় অনেক, 10 কিলো চাল একসঙ্গে আনতে ওরও অসুবিধা, মানে অর্ডার করে দাও সব থেকে ভালো। সেই জন্য অর্ডারও করে দিয়েছিল চাল, চালও এসে গেছে। টুনি ওপরের ঘরের আলমারিটা কদিন ধরে ভাবছি একটু পরিষ্কার করব, সেটা হচ্ছে না করা। তো আজকে ভাবছি যে যাই। এমনিতেও কী বলো তো, প্রচুর না ধুলো ঝুল এরকম হয়েছে ঘরে, কিন্তু খুব একটা করছি না ধুলো টুলো নিয়ে ঘাটাঘাটি, কেননা ধুলো টুলো আবার ঘাটবো, তারপরে আবার যদি সর্দি ফর্দি হয়ে যায় সে আর এক ঝামেলা। ধুলো ভালোই ধুলো পড়েছে দেখছি, সব জায়গায় জায়গায় ঝুলও হয়েছে, আর শীতকালে একটু ধুলো হয়, আর আমার তো হয়ই উপরের ঘরে, তো সেটা আর হচ্ছে না করা। আজকে ভাবলাম ওপরের ঘরে আলমারিটা একটুখানি পরিষ্কার করতে হবে, মানে গোছাতে হবে আর কি। আর উপরের ঘরে কী বলো তো, ওপরে 2টো আলো আছে উপরের ঘরে, কিন্তু সেরম আলো নেই, আলোগুলো অল্প অল্প হালকা হালকা আর কি। সেই জন্য ওপরের ঘরে কাজ করতে গেলে আমার দিনের বেলাতেই সুবিধা, মানে আলমারি টালমারি পরিষ্কার পরিচ্ছন্ন কিছু ঝাড়াঝুড়ি করতে গেলে সন্ধেবেলায় করা যায় না, দিনের বেলায় করতে হয়। তাই চলে এলাম একটুখানি করতে আর কি। কাজকর্ম হয়ে গেছে, এবার যাবো চান করতে। ঠান্ডা বলে চকলেট খাচ্ছি। তাহলে আমি আর কিছু আজকেও বেরিয়ে পড়েছি, ঘুরতে বেরিয়ে পড়েছি। সবাই বলবি এই ঠান্ডার মধ্যে দেখো আজকে আবার ঘুরতে বেরিয়ে পড়েছে।
পরে আসবার সময় আগে অন্যগুলো কিনে নি, তারপরে ওই যে কৃষ্ণা যাচ্ছে দেখো। আমি আর কৃষ্ণা বাজার দোকান করে খেতে বসে পড়েছি, খাচ্ছি। ভালো খেতে, আমরা এখন নিয়েছি এখানে ফিশ ফিঙ্গার, খেতে বসেছি। এত গরমও মুখে দিচ্ছে, যা টুকটাক বাজার দোকান ছিল ওরা আমার করলাম, করে টোটা এখন এখানে বসলাম একটুখানি। চলো, একটুখানি দরকার ছিল, চুচুড়োতে গিয়েছিলাম তো টুকটাক কেনাকাটা ছিল। আর মেন যেটার জন্য গিয়েছিলাম সেটা হচ্ছে এই যে কাপড় কাচতে দেওয়া ছিল, 2টো কাপড় কাচতে দিয়েছিলাম। অনেক দিন হয়ে গেছে কাচতে দিয়েছিলাম, মানে ওই হায়দ্রাবাদ যাওয়ার আগে দিয়েছিলাম, তো অনেক দিন হয়ে গেছে। তার ও 2টো নিয়ে এলাম, আর একটা শাড়ি দিয়েও এলাম কাচতে আর কি। তো এই জন্যে মেনলি যাওয়া কাপড় 2টো নেওয়ার জন্য, যে অনেক দিন হয়ে গেছে। আর একটু কেনাকাটার টুকটাক দরকার যা হয় আর কি মেয়েদের, সেরকম কিছু টুকটাক কেনাকাটা ছিল, সেগুলো হলো। আর এই ঠান্ডা অনেক কম আছে, ঠান্ডাও খুব একটা নেই। যাই হোক, অনেকে বলবে কী রে ঠান্ডার মধ্যে রোজ এরা বেরোয়, বাপরে পারেও এরা। অবশ্য অনেকে আবার বলে যে সত্যি এই বয়সেও তোমরা বেশ ঘোরো ফেরো, বেড়াও, আনন্দ করো, দেখলে ভালো লাগে। এক একজনের এক এক রকম আর কি। যতদিন পারা যায় জানো তো, হাঁটা চলা করে ঘোরাফেরা করে, ততদিনই ভালো। আর আমার মনে হয় করলেই ভালো, তাহলে একটুখানি যাই ঠিকঠাক থাকা যায়। যাই হোক চলো, এবার ফ্রেশ হয়নি। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি, তো রান্নাঘর পরিষ্কার করবো। শীতকালে রান্নাঘর পরিষ্কার করাটাই প্রচণ্ড একটা ঠান্ডা জল। তো আজকে তো অনেক ঠান্ডা কম আছে, অনেকই ঠান্ডা কম, তাই না? যে হারে ঠান্ডা পড়েছিল সেই অনুযায়ী কম আছে। খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে, আর এই যে নিয়ে নিয়েছি গরম জল, এটা খাচ্ছি। আমতে আনতেই ঠান্ডা হয়ে গেছে, তাও তো ঠান্ডা অনেক কম, আজকে অনেকই ঠান্ডাটা কম আছে। আর বেরিয়েছিলাম তো আজকে একটা অ্যালোভেরা জেল কিনেছি। আমাদের তো বাড়িতে প্রচুর অ্যালোভেরা গাছ আছে, কিন্তু আমি দেখেছি না তো, তুলেই যদি মুখে টুকে মাখা যায় না, কেন ওটা চুলকায়, ওই জন্য এটা কিনলাম। গাছেগুলো তুলে মাথা টাথা মাখলে অসুবিধা হয় না খুব একটা, কিন্তু মুখে দিলে আমি দেখেছি একটু মুখটা কীরকম ইরিটেট করে আর কি, তাই জন্যই এটা নিলাম। গাছ থেকে তুলে না মাথায় মাখা হয়, না মুখে মাখা হয়, কোনোটাই হয় না, অথচ প্রচুর আছে, প্রচুর আমাদের বাড়িতে হয়েছে। ওই হয় আর কি, অন্যের বাড়িতে যখন থাকে না, মনে হয় আমার থাকলে একটু মাখতাম, বাড়িতে আছে তো ওই জন্য মাখা হয় না। তাই এটাই একটুখানি কিনে নিয়ে চলে এলাম। তো চলো, আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা, বাই বাই।